রাজ্য বিধানসভায় অদ্ভুত আবদার করে বসলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার ৩রা ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নওশাদ বলেন, জেলবন্দীদের মনের কথা বলছি, সপ্তাহে একদিন অন্তত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাইয়ে দেওয়া উচিত। তাতে কিছুটা মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু যারা দীর্ঘদিন ধরে জেলে আছেন অথচ যারা সদ্য বিবাহিত, তাদের মানসিক শান্তি হলে শারীরিক শান্তি মিটছে না। সপ্তাহে একদিন যদি এই বিষয়ে কারা দফতর কিছু ভাবনা চিন্তা করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। সূত্রের খবর, নওশাদের এই আবদার শুনে কার্যত স্তব্ধ হয়ে যান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও বিষয়টা ভাবনা চিন্তা করার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে পরে বিধানসভার বাইরে নওশাদ জানান, তিনি এমন কিছু অশালীন শব্দ ব্যবহার করেননি যে তার ভাষণ থেকে বাদ দিতে হবে। কি বলেছিলেন নওশাদ সিদ্দিকী, শোনাবো এবার। আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম, নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না। আমি সংসদীয় শব্দ বলেছি, আর এক সাথে সাথে এটাও বলছি, যারা বলে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা, যারা তারপরে যারা চিঠি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার যে কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না কিসে গেছে। আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে সেগুলো, বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে, যেখানে কারো স্বামী আছে, কারো স্ত্রী আছে, দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে, তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ, আমার নয়। সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা কথা বলেছিল যে হঠাৎ আমরা দেখছিলাম, মানে সত্যি আমরাও সবাই রেড়ে করে উঠেছিলাম, মহিলা জেলের 100-র অধিক বা 100-র কাছাকাছি মহিলারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। কারণটা কিন্তু যদি খোঁজা যায় অনেক কিছু বেরিয়ে আসবে। তো কেউ স্বাভাবিকভাবে হয়েছে, কেউ ওখানে হয়তো অত্যাচারের শিকার হয়েছে, হতে পারে স্বাভাবিকভাবে। কথা হচ্ছে সেটা তো 100 জন কিভাবে মহিলারা প্রেগনেন্ট হলো, তারপরে কিন্তু জিনিসটা চাপা পড়ে গেল, কিন্তু জানি না কেন এটা নিয়ে চর্চা হচ্ছে না। তো কথা হচ্ছে এটাই যে আমি যে প্রস্তাবটা রেখেছি, আমি অন ক্যামেরা বলছি, বিধানসভা টিভি না চালানোর ফলে তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বিধানসভা টিভি থাকলে রাজ্যের সারা কোণের মানুষ আছে দেখতে পারতো। আপনাদের মাধ্যম দিয়ে বলছি, যে প্রস্তাব আজকে রেখেছি, আগামী দিনে পশ্চিম বাংলা এটাকে না ফলো করলেও এই প্রস্তাবটা আগামী দিনে হবে, এবং আপনারাই খবর করবেন। জেলের মধ্যে স্বামী স্ত্রীকে স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য আলাদা ভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মানে এটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না জেলের মধ্যে, বা সময় আলাদা করে দেওয়া হচ্ছে না বলে কি ধর্ষণের প্রবণতা জেলে বাড়ছে? না, দেখুন জেলের মধ্যে কি হচ্ছে, জেলের বাইরে হচ্ছে কোনো জায়গায় পিছিয়ে নাই, কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করেছি। আমাদের কাজই হচ্ছে বিরোধীদের থেকে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো, সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া। তবে নওশাদ যে প্রস্তাব দিয়েছেন সেই বিষয়টা কিন্তু অনেক দিন ধরেই চালু রয়েছে আমেরিকায়। সেখানকার জেলগুলিতে সম্পর্কে থাকা বন্দী পুরুষ ও মহিলাদের বছরের নির্দিষ্ট সময় অন্তর একান্তে সময় কাটাতে দেওয়া হয়। তাই নওশাদ সিদ্দিকী রাজ্যের আইনসভায় যে প্রস্তাব মঙ্গলবার দিয়েছেন তা কিন্তু আগামী দিনে বাস্তবায়িত হলেও অবাক হওয়ার কিছুই নেই। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে, কিন্তু তারই মধ্যে বিভিন্ন জেলার বিধায়করা যে ধরনের প্রশ্ন করেন তাতে কিন্তু বিধানসভায় হাসির রোল ওঠে। এবং ভাবগম্ভীর বিধানসভার অধিবেশন কেন্দ্রে এমন একটা প্রশ্ন বিধায়করা করেন যাতে রীতিমতো হয়ে যান দপ্তরের মন্ত্রীরা। যেমন গতকাল ভাঙুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি হঠাৎ করে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞেস করলেন যে যারা জেলের মধ্যে সন্তান সম্ভবা হচ্ছেন তাদের জন্যে আলাদা একান্তে কোনো ব্যবস্থা করা যায় কি না। যখন এই প্রশ্নোত্তর পর্ব চলছে বিধানসভার প্রথম পর্বে, তখন হঠাৎ করে চন্দ্রনাথ সিনহার কাছে নির্ধারিত প্রশ্ন ছিল নওশাদ সিদ্দিকী, কিন্তু সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত প্রশ্ন হিসেবে যখন নওশাদ সিদ্দিকী কারামন্ত্রীকে জিজ্ঞেস করেন যে বাড়ির লোক তো সপ্তাহে একদিন যারা কারাবন্দী তাদের সঙ্গে দেখা করতে পারে, তাতে তাদের মানসিক শান্তি মিটছে, কিন্তু শারীরিক খিদে বা শারীরিক শান্তি মিটবে কি করে জেলবন্দীদের? কারণ সদ্য বিবাহিতা মহিলা বা সদ্য বিবাহিত পুরুষরা যারা জেলে বন্দী রয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা যান তারা শারীরিক সমস্যায়, তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং জেলের মধ্যেই কিন্তু প্রচুর কয়েদি, মহিলা কয়েদি, তারা সন্তান সম্ভবা হচ্ছেন। তারা সন্তান সম্ভবা হওয়ার পরে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কিন্তু এই যে সন্তান সম্ভাবনা যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকার কি ভাবছে? কারণ সদ্য বিবাহিত মহিলারা তারা যদি তাদের স্বামীর সঙ্গে সপ্তাহে অন্তত একদিন
নিভৃতে একান্তে দেখা করতে পারেন, এই নিভৃতে একান্তে শব্দটির মধ্যে কিন্তু একটি ইঙ্গিত দেওয়া ছিল নৌসাদ সিদ্দিকীর, যা নিয়ে রীতিমতো বিব্রত হন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এবং তিনি বলেন যে আপনার এই বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। এই পুরো বিষয়টি বিধানসভার যে কার্যবিবরণী তাতে রেকর্ড করা হয়, এবং তারপরে বিধানসভার লবিতে যখন নৌসাদ সিদ্দিকী আসেন তখন মহিলা বিধায়করা তাকে ঘিরে ধরেন, তাকে জিজ্ঞেস করতে যান যে এমন প্রশ্ন তিনি কেন করলেন। তারও উত্তরে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন নৌসাদ সিদ্দিকী, জানিয়েছেন যে তার দীর্ঘদিনের জেলবাসের অভিজ্ঞতা রয়েছে, প্রচুর কয়েদির সঙ্গে তার যোগাযোগ আছে এবং কথাও হয়। তাদের মনের কথা আজ বিধানসভায় তুলে ধরেছেন, মানে গতকাল তুলে ধরেছেন নৌসাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন যে এটি কেবল নৌসাদ সিদ্দিকীর প্রশ্ন নয়, এটা জেলবন্দি কয়েদিদের প্রশ্ন। সদ্য বিবাহিতা যেসব পুরুষ এবং মহিলা জেলে রয়েছেন তাদের বাড়ির লোক সপ্তাহে একদিন তাদের সঙ্গে দেখা করার সুযোগ পান, এতে তারা মানসিক শান্তি বা আনন্দ পান, কিন্তু শারীরিক শান্তি বা আনন্দের জন্য জেল কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা করবে কি, এই প্রশ্ন ছিল কারামন্ত্রীর কাছে। তার উত্তরে কারামন্ত্রী খুব হতচকিত হয়ে যান, কিছুক্ষণ তিনি নীরব হয়ে যান, এবং ততক্ষণে বিধানসভায় ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে ব্যাপক হাসির রোল ওঠে, এবং অনেকেই কিন্তু বিধানসভার বেঞ্চ পিটিয়ে মানে বেঞ্চে আওয়াজ করে সমর্থন জানান যে সত্যি তো এটি একটি সামাজিক প্রশ্ন। তারপরে কিন্তু নৌসাদ সিদ্দিকীর এই প্রশ্নের উত্তরে কারামন্ত্রী বিষয়টিকে কোনোরকমভাবে ধামাচাপা দেন এবং এড়িয়ে যান, কারণ বিধানসভার মধ্যে যদি অপ্রীতিকর কোনো অসাংবিধানিক শব্দ উঠে আসে তখন সেই শব্দটিকে এক্সপাঞ্জ করা হয় বা বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। সেরকম কোনো পরিস্থিতি যাতে না ঘটে, সঙ্গে সঙ্গে কারামন্ত্রী বলেন যে নৌসাদ সিদ্দিকীর উদ্দেশ্যে আপনার বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। কালকে বিধানসভার এই প্রশ্নোত্তর পর্বের মধ্যে নৌসাদ সিদ্দিকী এবং চন্দ্রনাথ সিনহার এই কথোপকথন কিন্তু স্মরণীয় হয়ে রইল। যদিও নওশাদ সিদ্দিকী তিনি বলছেন তিনি এমন কিছু বলেননি যে সেটাকে বাদ দেওয়া হতে পারে। কি সাফাই দিচ্ছেন নওশাদ সিদ্দিকী, আসুন আরেকবার শোনাই। আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না। আমি সংসদীয় শব্দ বলেছি, আর এক সাথে সাথে এটাও বলছি যারা বলে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা, যারা তারপরে যারা চিঠি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার যে কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না কিসে গেছে। আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে সেগুলো, বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে, যেখানে কারো স্বামী আছে কারো স্ত্রী আছে দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে, তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ, আমার নয়, সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।